ভুয়ো ক্রেডেনশিয়াল সার্টিফিকেট দিয়ে ঠিকাদারি তৃণমূল নেতার, পঞ্চায়েত থেকে টেন্ডার আদায়, তৃণমূল নেতা তথা তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরব তৃণমূলী। মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে। এবার ঋষিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ ভুয়ো ক্রেডেনশিয়াল সার্টিফিকেট তৈরি করে টেন্ডার নেওয়ার। অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি অপুল মজুমদারের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলেরই একাংশের। তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির মেম্বার বাপ্পা মণ্ডলের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি কি করে কন্ট্রাক্টরের লাইসেন্স পায়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অঞ্চল সভাপতি বা পদে থাকা কোনো ব্যক্তি কন্ট্রাক্টরের লাইসেন্স ব্যবহার করতে পারবেন না। তৃণমূলের একাংশের পাশাপাশি এই নিয়ে সরব হয়েছে বিজেপির অভিযোগ, তৃণমূলের ঋষিপুর অঞ্চলে তারা নিজের ক্ষমতা দেখাতেই প্রধানের আশ্রয়ে এসব করা হচ্ছে। তৃণমূলেরই সবাই এই দুর্নীতিতে জড়িত। অন্যদিকে ঘটনার তদন্তের জন্য হবিবপুর থানা এবং ব্লক প্রশাসনকে জানিয়েছেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। নতুন কোনো স্ক্যান্ডাল না, এরা কিন্তু দীর্ঘদিন ধরে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতকে বিভিন্নভাবে লুটপাট করবে। তার জন্য পঞ্চায়েত ইলেকশনের পূর্ব মুহূর্ত থেকেই বিভিন্নভাবে চক্রান্ত করে। অপুল মজুমদার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সজল শিকদার এর ওয়াইফ হচ্ছে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এরা ভোটের আগে থেকে ঋষিপুরকে শোষণ করবে বলে একটা পরিকল্পনা করে, টিকিট বিক্রি করে গ্রাম পঞ্চায়েতের, এবং অপুল মজুমদার সজল শিকদারের বউকে প্রধান করবে বলে প্রতিশ্রুতি দেয়। বিভিন্নভাবে টাকা ইলেকশনে ওরা ফুটায়। এই টাকা তোলার জন্য তারা বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে কিছু গ্রুপিং করে কাটমানি তোলার চেষ্টা করছে। এটা আমরা আগে থেকেই জানি। তাদের ভোটের আগে এই অঞ্চলেরই চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের শিবানন্দ শর্মা তাদের সামনে দাঁড়িয়েছিল, তাই তাকে সুকৌশলে পদ থেকে সরিয়ে দেয়। ঋষিপুরের অধিকাংশ লোক বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস আজকে যারা করে তারা কাটমানির লোভে করে, দুর্নীতির জন্য করে। এক সময় আমিও তৃণমূল কংগ্রেস করতাম, সেই সময় মমতা ব্যানার্জির সততায় পশ্চিমবঙ্গের লোক তার সঙ্গে গেছে। আজকে কিন্তু মমতা ব্যানার্জিও আপাতমস্তক দুর্নীতিতে জড়িত, এটাই আমি বিশ্বাস করি। এটা আমি মনে করি যে তাদের কাটমানির ভাগযোগ নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল, এবং আমি বিশ্বাস করি ঋষিপুরে কতিপয় তৃণমূল কংগ্রেস দ্বারা দীর্ঘদিন ধরে মন প্রাণ দিয়ে করে, দলটাকে কয়েকজন টিকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তারা সংখ্যায় অল্প, এবং কিছুদিন যুদ্ধ করার পর তারা বিজেপিতে যোগ দিবে, এটাই আমার বিশ্বাস। আমার নাম দীপ কুমার মণ্ডল, আমি ভারতীয় জনতা পার্টির মণ্ডল মালদা মণ্ডল 1-এর জিএস। এটা আমি সে করেছি, যেটা টেন্ডার হয়েছে সেখানে টেন্ডার করেছি। এখন এটা বিষয় হচ্ছে পঞ্চায়েতে যারা আছে, টেকনিক্যালি আছে, তারা বিষয়টা দেখবে কি ভুল আছে কি আছে। আমি আমার যেগুলো ডকুমেন্টস আমি সেগুলো সাবমিট করেছি। এখন ধরো যে কে বা কারা এখন অভিযোগ করছে সেটা তো আমি বলতে পারছি না। এবার আমি কি করে বলবো, এখন তো আমি তো জানি না কে অভিযোগ করছে। এটা মানে অভিযোগ যেগুলো আসছে যে মানে সম্পূর্ণটা আপনার মানে মিথ্যে সার্টিফিকেটটা, ক্রেডেনশিয়াল সার্টিফিকেট ভুয়ো। এটা আমি এখানে হচ্ছে সমস্ত ডকুমেন্টস দিয়েছি, ওরা যাচাই করে দেখুক। যেটা ওখানে যদি আমার কোনো কিছু ভুল থাকে ওরা সেটা টেন্ডার আমাকে দিবে বা না দিবে সেটা ওনাদের ব্যাপার। আপনার নাম? অপুল মজুমদার। এর উপরে কিছু লোক অভিযোগ করেছে উনি যে টেন্ডার করেছে সেটা নাকি ভুয়ো। সেটা যদি ভুয়ো প্রমাণিত হয় তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব। সেটা যদি ভুয়ো প্রমাণিত হয় সেটাকে আমরা আইনত ব্যবস্থা নেব। তৃণমূলের পার্টির সভাপতি ঋষিপুর অঞ্চলে। হ্যাঁ, ঋষিপুর অঞ্চলে। তো এইভাবে যে ভুয়ো একটা হচ্ছে, তো এটা কীভাবে দেখছেন আপনারা? এটা আমরা আইসিকে জানিয়েছি, বিডিও জানে, আরও উপরে যারা আছে তারাও জানে। এটাকে আমরা দেখছি। যদি ভুয়ো, আপনার নাম পরিচয়? আমার নাম শান্তি শিকদার, ঋষিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.